হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আজকে আম্মু রান্না করবে ট্যাংরা মাছের তরকারি। তো দেখেন, ফার্স্টে ট্যাংরা মাছগুলো আম্মু ভালো করে ধুয়ে রেখেছিলেন। তারপর এগুলোকে হলুদ লবণ এগুলো দিয়ে মাখিয়ে তারপর এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলেন। তো এগুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে তারপর একটা কড়াই বসিয়ে দিলেন। তো কড়াইতে দিয়ে দিলেন পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিলেন পেঁয়াজ কুচি, রসুন বাটা, অল্প একটু পরিমাণে আদা বাটা। তারপর এগুলো দেওয়ার পর সবগুলো একসাথে ভালো করে কিছু সময় নাড়াচাড়া করে এগুলোকে পেঁয়াজ আর রসুনগুলোকে কষিয়ে নিলেন। তারপর দিয়ে দিলেন মশলা। তো মশলাগুলোকে দেওয়ার পর এখন পেঁয়াজ আর মশলাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিলেন। তো মশলাগুলো কষানো হয়ে গেলে এখন দিয়ে দিলেন কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দেওয়ার পর কিছু সময় নাড়াচাড়া করে এখন দিয়ে দিলেন আলু। তো আলুগুলো কিন্তু আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলেন। তো আলুগুলোর সাথে মশলাগুলো ভালো করে মাখিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। ঢাকনাটা ওঠানোর পর আর কিছু সময় নাড়াচাড়া করে দিয়ে দিলেন পরিমাণ মতো পানি। তো পানিটুকু দেওয়ার পর আর কিছু সময় নাড়াচাড়া করে এবার এগুলো উপর দিয়ে দিয়ে দিলেন কয়েক টুকরো টমেটো। তারপর এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো গাইস, এখানে একটা প্রবলেম হয়েছে, কারণ আমাদের এটা রাঁধতে গিয়ে কারেন্ট চলে গিয়েছিল, যার কারণে আর ভিডিওতে তুলে ধরা হয়নি। এটা রান্নাও হয়ে গেছে। তারপর কারেন্টটা আসার পর তো অন্য একটা রেসিপি রান্না শুরু করে দিয়ে দিলেন। তো চলুন ওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আম্মু একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলেন তেল, তারপর দিয়ে দিলেন রসুন কুচি, তারপর দিয়ে দিলেন পেঁয়াজ কুচি। তো রসুন কুচিগুলোকে কিন্তু হালকা ব্রাউন কালারের মতো ভেজে নিয়েছেন। তো ওগুলো ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিলেন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর অল্প একটু পানি দিয়েছিলেন। তারপর এগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলেন সাতকরার কুসা। তো সাতকরার কুসা দিয়ে ডাল খেতে কিন্তু অনেক অসম্ভব মজা লাগে। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন। তো এগুলো দেওয়ার পর দিয়ে দিলেন মশলা দেওয়া হয়ে গেলে মশলাগুলো কষিয়ে নিলেন। তারপরে কষানো হয়ে গেলে মশলা দিয়ে দিলেন কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে আরও কিছু সময় মশলা আর কাঁচামরিচগুলো ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে তারপর আম্মু দিয়ে দিলেন ডাল। তো ডালগুলো কিন্তু আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলেন। তো এবার এই ডালগুলো দিয়ে দিয়েছেন। তো ডালগুলোকে এখন ভালো করে মশলাগুলোর সাথে মাখিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলেন। তো আর কিছু সময় পর ঢাকনাটা ওঠানো হয়ে গেলে এখন দিয়ে দিলেন পরিমাণ মতো পানি। তো পানিটুকু দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলেন। তো ঢাকনাটা ওঠানোর পর দেখেন আমাদের ডালের তরকারিতে পলক উঠেছে। তো এবার আমার সাইড থেকে অল্প একটু নাড়াচাড়া করে দিলেন। তো এবার দিয়ে দিলেন ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাগুলো কিন্তু মানে ধুয়ে কেটে রেখেছিলেন। তো এবার এগুলো ধনিয়া পাতাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিলেন। তো ধনিয়া পাতা ছাড়া কিন্তু ডালটা একদম মজা লাগে না। তো আমরা সবসময় ধনিয়া পাতা আর দিয়ে খাই। আর যদি বাসায় সাতকরা কুসা থাকে তাহলে এটা দিই, না থাকলে দিই না। তো আপনারা কিন্তু এই ডালটা ট্রাই করবেন, অসম্ভব মজা। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।